আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের ঘটনাটি বলবো একটু অন্যরকম। একটি গ্রামে ৩ জন বন্ধু ছিল। এটা গ্রাম এলাকা। আর আপনারা ঠিক জানেন গ্রাম এলাকায় শীতের মধ্যে ঠিক ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিল কিন্তু শেষ হয় ঠিক ১টা, ২টা, ১২টার মানে সময় আর কি। তখন ৩ বন্ধু একসময় চিন্তা করে আমরা ওয়াজ মাহফিল শুনতে যাব। ওই এলাকায় একটি ভালো ওয়াজ মাহফিল করার জন্য একটি ভালো একটা বক্তা আসে। তো সবাই বলে আমরা একসাথে যাব, যাই খিচুড়ি তবারক দেয়, তবারক খেয়ে দিয়ে চলে আসব। তখন বন্ধুরা ৩ বন্ধু পাশের গ্রামের জমির ফাঁকা জমি মাঠের ধার দিয়ে সরিষা আলু চাষ হয়, ওই বইতে হেঁটে যায়। তো এরকম করে হেঁটে যেতে যেতে যাবার মাহফিলে বসে, মাহফিল শোনে, তারপর মেলায় যায়, খাওয়া দাওয়া করে। এক পর্যায়ে মাহফিল শেষ হয়ে যায় ঠিক রাত ৩টায়। সে বেশি রাত হওয়াতে ওরা ভয় করে আমরা কেমন করে যাব একা, কিন্তু অনেক ওদের গ্রাম থেকে অনেক লোক গেছে। তো কাউকে দেখতে পাচ্ছে না। তো দেখতে পাই সামনে একটা কি জানি হেঁটে হেঁটে যাচ্ছে কয়েকজন। তাহলে বলে মাহফিল যেহেতু শেষ হয়ে গেছে, সবাই যাচ্ছে, ওদের পেছনে পেছনে আমরা বাসায় চলে যাব। তখন ওরা বাসায় আসার জন্য প্রস্তুতি নেয়। মাঠের মাঝখান দিয়ে একটা আল থাকে, আল রাস্তা না, এটা এটা জমির আল থাকে, একটু ওষার। ওদিক দিয়ে হেঁটে হেঁটে আসে, শুকনা, কোনো পানি নেই, চারিদিক সরিষা আলু মানুষের চাষ করেছে। তা আস্তে আস্তে এক পর্যায়ে দেখে সামনেকার ওই যে লাইটওয়ালা মানুষও দেখতে পাইছিল কয়েকটা, তাদেরকে কাউকে আর দেখা যাচ্ছে না। কেন আপনারা ঠিক জানেন শীতকালে প্রচুর কুয়াশা পড়ে, কুয়াশার কারণে কাছ থেকে কিছু জিনিস দেখা যায় না। তখন ওরা ভাবলো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু ওরা সামনেই আছে, কিছু হলে আমরা চিৎকার করব, আর কোনো ভয় নেই, এক বন্ধু ছিল খুব সাহসী, কিন্তু একটা ছিল খুব ভীতু। সাহসী যে বন্ধু ছিল সেই বন্ধু সামনে দিয়ে একা একা হেঁটে যাচ্ছে, আর ওর পিছনে পেছনে ওই ২ বন্ধু হেঁটে যাচ্ছে। তে যেতে যেতে এক সময় দেখে পিছন থেকে এক বন্ধু নেই। তখন কে পিছন থেকে বন্ধু কোথায় গেল, ডাক দেয়, ডাক দিয়ে খুঁজে পায় না, পাওয়ারে এক সময় এক সাইডে যেয়ে দেখে ওই বন্ধু ওখানে বসে আছে। পিছন দিকে এসে দেখে, কে তুই এখানে বসে আসিস কেন? তখন বলে, না আমি তো ভাবলাম তোরা আসিস না এখনো, এটা তোদের জন্য আমি বসে আছি, এদিক দিয়ে আসবি, তখন আমি তোদেরকে নিয়ে যাব। তখন বলে, আয়, আমার তো সামনে চলে গেছি, তো খোঁজার জন্য পিছনে চলে যাচ্ছি, তুই আয়। তারপরে আবার ২ বন্ধু একসাথে আসে, ওই পিছনে থাকে। তারপরে এরকম করে আস্তে আস্তে পেছনে চেয়ে দেখে ওই একটু দূরে। কে রে দূরে পড়ছিস কেন, তুই মাঝখানে আয়, তুই আর ভয় করবি। কয় না, আমি মাঝখানে যাবো না, আমি পিছনে থাকবো। তখন এরকম হতে হতে অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়ার পর পেছন দিক চেয়ে দেখে ওই বন্ধুটা কেমন জানি করতেছে আর কি, বুঝতে পারতেছে না। তে পরে ওরা ২ জন বলে, এ দাঁড়া, ওকে মাঝখানে দিই, ওই মনে ভয় করতেছে, যেহেতু রাত হয়ে গেছে, অনেক ভয় করাটা স্বাভাবিক বিষয়। তখন ২ বন্ধুর জোরাজুরির ক্ষেত্রে ওই মাঝখানে আসে উনি। আসার পর একজন সামনে, একটা বন্ধু, ওই বন্ধুটা একটু সাহসী, পিছনে যে আছে তো একটু ভয় করে। তো হেঁটে যেতে যেতে এক সময় পিছনের বন্ধুরা লক্ষ্য করে দেখে ওরই বন্ধুর পা মনে হয় মাটিতে ঠেকতেছে না। কে রে, এর পা মাটিতে ঠেকতেছে না কেন? তখন ওই অনেকবার খেয়াল করে দেখে আমরা হ্যাটা হাউসের মধ্যে যখন যাই, রাস্তাঘাটে যখন একখানতে উঁচু থাকে একখানতে নিচু থাকে, তখন পাওটা কেমন জানি হয়, কিন্তু ওইটি হচ্ছে না। স্মুথভাবে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে পায়ের কোনো শব্দ হচ্ছে না, কিছু হচ্ছে না। তখন পিছনে বন্ধুটা একটু ভয় পায়। পাওয়ার পরে একসময় বন্ধু পরে, এই দাঁড়া, সবাই দাঁড়া। বলে কি? বলে আমরা একটু রেস্ট নিই, যেহেতু অনেক ইয়ে হয়ে গেছে, শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, একটু হালকা একটু জুড়িয়ে নিই। তখন একজন বলে, আমি প্রস্রাব করতে যাব। পিছনে যে ছিল তাই বলে, আমি প্রস্রাব করতে যাবো, তাই আমার সাথে এখন সাইডে আই। আর ওকে বলে, তুই এখানে থাক, আমি প্রস্রাব করে আসি। তখন ওই বন্ধুকে বলে, আমি ভয় করতেছি, তুই একটু সাহসী, তুই একটু চল আমার সাথে আয়। তখন ২ বন্ধু যাই, যাওয়ার পর একজন প্রস্রাব করে দাঁড়িয়ে থাকে, আমার কাছে দাঁড়িয়ে থাক, আমার ভয় লাগে। তখন ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে তখন উনি প্রস্রাব করার নাম করে ও বলে, একটু বসার পর বলে, শোন, ওই কিন্তু মানুষ না, আমার মনে হচ্ছে, আমি অনেক দেখতে পাইছি, ওই ওর পা লক্ষ্য করবি, দেখ পা মাটিতে নেই, মনে হয় শূন্যর উপর ভেসে আছে, আর কোনো শব্দ হয় না, কিছু হয় না। কিন্তু ওই যদি আমার বন্ধু না হয়, তাহলে আমার বন্ধুটা কোথায় গেল? তখন ওরা হতাশ হয়ে পড়ে। তখন যে যে সাহসী ছিল, উনি বলে, এখন বর্তমান
আমাদের বাসায় যাওয়া হচ্ছে একটা মেন কাজ, কিন্তু ওকে বুঝতে দেওয়া যাবে না আমরা বুঝতে পারছি মানুষ না। পরে আসার পরে সবাই যাওয়ার জন্য মানে আবার কয়েক বন্ধু চলো চলে যাই, আস্তে আস্তে হেঁটে যাই। তখন আস্তে আস্তে হেঁটে যাওয়ার নাম করে পরে তাহলে পেছনে বলে আমার একটু ভয় লাগতেছে, আমি একটু মাঝখানে যাই। পরে সামনে কেউ বলে হয় তুমি তোর মাঝখানে আসো, কিন্তু ওর দুইজনে জানে কি করতে হবে। তখন ওরা বললো যখন ওর বাড়ির কাছাকাছি যাব তখন একটা দৌড় মেরে চলে যাব। তে ওকে বুঝতে দিতে হবে না, যদি বুঝে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। কিন্তু তখন ওরা যাইতে যাতে তখন মানে ওকে মহল্লার কাছাকাছি চলে আসে। আসার পর যে এক সময় পেছনে যে আছে উনি বলে তোরা তাহলে বুঝতে পারছিস। তখন তো আরো ভয় খেয়ে যায়, পেছনে তাকায় না। তখন এটা হে 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 করে হাসি দেয়, কয় তোরা যখন বুঝতে পারছিস তাহলে তোদের আর রক্ষা নেই। এই কথা বলতেই ওরা এক দৌড়ে বাসায় এক গ্রামের মধ্যে চলে যায়। যাওয়ার পরে একটা বাড়ির পাশেই চিৎকার করে ধাম করে দুইজনে একসাথে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওই রাত্রে ওই বাসা থেকে লোক বের হওয়ার পর সবাইকে দুইজনকে চিনতে পারে, ওদের বাপ মাকে ডেকে নিয়ে আসে। নিয়ে আসার পর হালকা পানি দেয় মাথা, চোখে পানি দেওয়ার পর একটু জ্ঞান ফেরার পর বলে আমরা মাহফিলে গেছিলাম, আসার সময় এই ঘটনা ঘটেছে, কিন্তু আমার ওই বন্ধুটা কোথায় গেছে আমরা খোঁজার কোনো সাহস পাইনি, কেননা তখন আমাদের জীবন বাঁচানোই খরচ হয়ে গেছিলো, এই জন্য আমরা আশা পারলে বাঁচি। এখন অন্তত আপনার আমার বন্ধুদেরকে খুঁজে বের করেন। তখন ওই দুইজনকে বাড়ির এক মানে একটা মানুষ ওদেরকে নিয়ে যাওয়ার পর দুইজনকে এক জায়গায় রাখে, বসে থাকে দুইজন ওদেরকে দেখার জন্য। ওরা দুইজন আর পাশে দুইজন বসে থেকে সব ঘটনা খুলে বলে, আস্তে আস্তে শোনে। আর এরই মাঝে গ্রামের অনেক লোক 50-20 জন লোক বের হয়ে ওই ছেলেকে খোঁজার জন্য চলে যায়। তো ওরা যেই দিক দিয়ে আসছিল ওই দিক দিয়ে যেতে যেতে দেখে কেউ নাই, কিন্তু যেখানে ওই ছেলে বসেছিল ওরই পাশে দেখে একটু আগে থেকে সরিষার ক্ষেতে একজন পড়ে আছে, তার জ্ঞান নেই। তখন ওকে ধরে নিয়ে আসার সময় দেখে সরিষার পাশে গ্রামের মানুষেরা দেখে লাল চোখ বের করে কি জানি কুয়াশার মধ্যে চেয়ে আছে। তখন এত মানুষ দোয়া-দরুদ পড়তে ওদের সবাইকে ওকে নিয়ে চলে আসে। আসার পর জ্ঞান ফেরে না। পরের দিন সকালবেলা যখন জ্ঞান ফেরে তখন ওকে বলে কি হয়েছিল তোমার সাথে। তখন ওই দুইজন সহ ওর থেকে শুনতেছি বলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যেতে যেতে কে জানি আমার পিছন থেকে টান মেরে সরিষার ক্ষেতে ফেলে দেওয়ার পর থেকে আমার মাথায় হালকা আঘাত লাগার পর থেকে কি হয়েছে আমি কিছুই জানি না। তারপর চোখ মেরে দেখে আমি এখানে। তখন ওই দুইজন বলে আমরা যে বেঁচে যাচ্ছি এটি অনেক। ওই তিনজনের মধ্যে এক সময় তিনজনারই সেই দিন থেকে অনেক জ্বর। পরে মহল্লার একটা হুজুরকে ডেকে নিয়ে এসে পানি পড়া, ফু, ঝাড়া, তাবিজ দেওয়ার পর ওরা তারপর থেকে এখন পর্যন্ত রাতে আর কখনো বের হয় না, কেন ভয় একবার ঢুকে গেলে কেমন হয় দেখেন। কিন্তু ওদেরকে ওর কপাল ভালো, ওরা বেঁচে ফিরে যাচ্ছে। দেখ আল্লাহ পাক ওদিকে রক্ষা করছে। এই পর্যন্ত ঘটনা। এই ঘটনাটি বলেছিল আমার এক বন্ধুর সাথে এই ঘটনা ঘটেছিল। আর কি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।